আসসালামু আলাইকুম। লালবাগ কেল্লার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আর লালবাগ কেল্লার ইতিহাস নয়, আপনাদেরকে লালবাগ কেল্লার মনোরম পরিবেশ দেখাচ্ছি আজকে। ফুলের বাগান প্লাস আপনার নীরব পরিবেশ। আশা করি পুরান ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা যদি লালবাগ কেল্লায় আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ পুরান ঢাকার ভেতরে এত বড় একটা জায়গা খুব একটা নাই। তো আমরা এখন যেখান দিয়ে হাঁটা দিচ্ছি এখান দিয়ে আমরা যাব হচ্ছে লালবাগ কেল্লার ঠিক দক্ষিণ পাশের শেষের দিকে আপনার একটা পাহাড় আছে, টিলা বলেন বা পাহাড় বলেন যাই বলেন, সেই পাহাড়ের দিকে যাচ্ছি এবং আমি সেই পাহাড়ে দিয়ে উপরের দিকে উঠে আপনাদেরকে উপরের পরিবেশটা দেখাবো। এই পাহাড় সম্পর্কে একটা কথা বলে রাখি, এই পাহাড়টা আগে এখানে ছিল না। ইংরেজদের শাসন আমলে যখন সম্রাটদের আপনার এখানে সৈনিকদের এটা কি বলে ব্রাক বলে বা সৈনিকদের থাকার একটা জায়গা ছিল, তো সেই জায়গাটিকে আপনার সৈনিকদের হত্যা করে তাদের এই আলামত আপনার যা কিছু ছিল এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজ শাসন আমলে এই জায়গাটার মধ্যে সেই ঘরের উপর দিয়ে সেই ব্র্যাকের উপর দিয়ে আপনার মাটি চাপা দিতে 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 এখানে একটা টিলা হয়েছে, সেটি পাহাড়ের রূপ নেয়। আর এখানে একটা পাহাড়ের উপরে দেখতেছেন একটি সিঁড়ি দিয়ে নিচে নামার একটা জায়গা, এটা হচ্ছে একটা গোপন রাস্তা আর কি। এটা কিসের জন্য তৈরি করা হয়েছিল এটার ইতিহাস আমাদের জানা নাই। ওই রাস্তাটি আপনাদের, এটা কিন্তু পাহাড়ের উপরে। তো আমি এইখান থেকে সোজাসুজি আপনার কেল্লার দক্ষিণ পাশ দিয়ে কোনাতে চলে যাচ্ছি, কারণ এখানে একটা ঐতিহাসিক জিনিস আছে। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আমার ঠিক বাম পাশটাতে মানে দক্ষিণ পাশটাতেই কিন্তু কেল্লা মোড় টেম্পো স্ট্যান্ড। তো এইখানে আপনার 8 বুরুজ বিশিষ্ট একটি ছাদ রয়েছে, যেখানে 8টি দরজাও রয়েছে। এটি হচ্ছে আপনার মোগল আমলের শাহজাদা আজমের সময়ের এখানে কামান বসানো ছিল, যাতে আপনার এটার পাশেই ছিল বুড়িগঙ্গা নদী। তো সেই নদীর তীর ঘেঁষেই কেল্লা ছিল, যাতে দূরবর্তীদের হাত থেকে বা আপনার জলদস্যু হোক বা দুশ্মনদের হাত থেকে বাঁচার জন্য এখানে আপনার কামান স্থাপন করার কথা ছিল। এর জন্য 8 বুরুজ বিশিষ্ট 8টি দরজা বিশিষ্ট 8টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে ছিল এই জায়গাটি। এই যে প্রাচীরগুলো আপনারা দেখতেছেন, এই প্রাচীরের পেছনে একটা ইতিহাস আছে, সেটা পরে বলতেছি। এখন আমি যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড় থেকে আপনি লালবাগ কেল্লার সমস্ত ভিউ কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এবং খুব ভালো লাগবে আশা করি। আমি এখন পাহাড়ের শেষের দিকে যাচ্ছি, যেখান থেকে আমি এক সাইড দিয়ে উঠেছি আরেক সাইড দিয়ে নামবো আর কি। তো সেই দিকে আমি যাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে যে এটার খানিকটা অংশ, ওই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম, ওই যে এখানে তোপ বা কামান রাখার জন্য যে জায়গাটি তৈরি করা ছিল, এখানকার একটি বুরুজ বা একটি স্তম্ভ কিন্তু অলরেডি এক প্রভাবশালী ব্যক্তি দখল করে নিয়েছে, যেটা আর উদ্ধার করা যায়নি। ওটা লালবাগ কেল্লারই একটা পার্ট ছিল। আপনারা যদি কেল্লা মোড়ের রাস্তা দিয়ে যাতায়াত করেন টেম্পো স্ট্যান্ডের সাথে ডান পাশে দেখবেন একটি কেল্লারই একটা অংশের একটা পুরনো দেয়াল কিন্তু দাঁড়িয়ে আছে, দেখা যায়। তো সেটি কিন্তু আপনার কেল্লার অংশ ছিল, যেটাকে দখল করা হয়েছে। আমি এখন পাহাড় থেকে ঠিক নিচের দিকে নামবো। আপনাকে যে আপনাদেরকে একটি দেয়াল দেখানো হচ্ছে, প্রাচীর, এটাকে তো তখন প্রাচীর বলা হতো। এই প্রাচীরটা কিন্তু মোগল আমলের সময় ছিল না। কেল্লাটা কিন্তু আপনার চারোপাশ থেকে খোলা ছিল, মাঝখানে পরিবিবির মাঝার জাদুঘর আর পুকুর ছিল, কেল্লার মসজিদ ছিল। আপনার পাকিস্তান আমলে এই পুরো লালবাগ কেল্লাটাকে আপনার প্রাচীর হিসাবে মানে বাউন্ডারি দেওয়ার জন্য এইরকম বড় বড় আপনার প্রাচীর তৈরি করা দেওয়া হয়েছিল। এটাকে একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসা হয়েছিল পাকিস্তান আমলে। আর তখন 2জন বুজুর্গ ব্যক্তি ছিল, তাদের নামটা আমার ঠিক স্মরণ আসতেছে না। এর মধ্যে একজন হচ্ছেন আপনার পাকিস্তান সরকার আমলে যখন এই প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল তখন এখানে 2জনের কবর ছিল। একজন ব্যক্তি হচ্ছে আপনার খোশবান্দে খা, আরেকজন হচ্ছে হকবান্দে খা। এরা 2জন বুজুর্গ ব্যক্তি ছিল, তাদের কবরটাও কিন্তু এই কেল্লার ভেতরেই চলে আসবে। আপনারা যখন লালবাগ রোডের পাশে থাকবেন, মানে লালবাগ কেল্লার দক্ষিণ তো উত্তর দিকে যখন থাকবেন, দেখবেন লালবাগ কেল্লার এখানে এই দেয়াল ঘেঁষে 2জনের কবর আছে। এই 2জনের কবরই হচ্ছে পাবেন আপনারা
লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে রয়েছে। খোঁজ বান্দে খা ও হক বান্দে খার দুটি কবর ওখানে রয়েছে। তো এখানকার আসলে আমরা যে প্রাচীরগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু 300-350 বছর পুরনো। এগুলো প্রায় আপনার ক্ষয়ে ক্ষয়ে অবস্থায়, কিন্তু এখনও যে পরিমাণ আপনার মজবুত, এটাকে সহজে কিন্তু নাড়ানো চালানো বা নিজে ইয়াতে না হলে এটাকে খুব একটা করা যায় না। মানে ধ্বংসাবশেষ আছে কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে 300-350 বছর ধরে। এই যে আমি যে গেটটা লাগানো দেখতেছেন, এটা কিন্তু মূলত হচ্ছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথটি ব্যবহার করা হতো শাহজাদা, সম্রাট, মোগল যারাই ছিল তারা এই গোপন সুড়ঙ্গ পথটি ব্যবহার করত এবং বিভিন্ন জায়গায় চলে যেত। এই সুড়ঙ্গ পথ নিয়ে কিন্তু অনেক গল্প কিচ্ছা অনেক কিছু আছে। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতো যে এই সুড়ঙ্গ পথ দিয়ে গেলে নাকি যে একবার যায় সে আর ফেরত আসে না। তো এখান থেকে কয়েকবার নাকি আপনার পরীক্ষা করার জন্য ট্রাই করা হয়েছে, হাতি ঘোড়া অনেক কিছু এটার ভেতরে ছাড়া হয়েছে, তারা নাকি আর ফিরে আসে নাই। মানুষ যাওয়ার আগে এরকম নাকি ট্রাই করা হয়েছে। তো এরকম কিচ্ছা কাহিনী আমরা শুনছি, কতটুকু সত্য জানি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই মুহূর্তে আমি আপনাকে যে তরুণটি বা যে স্তম্ভটি দেখাচ্ছি, এই স্থাপত্যটা কিন্তু কিল্লার মধ্যে একটি আকর্ষণীয় জায়গা এই কারণে যে এখানে আপনার খুব চমৎকারভাবে, তো যদিও অর্ধেক, এগুলো সব কিছুই কিন্তু অর্ধেক পুরোপুরি আপনার নির্মিত হয় নাই, তো অর্ধেক হলেও